আমাকে আল্লাহ জান্নাতে দিবে। আমি আল্লাহর কাছে মৃত্যুর জান্নাত আমার জানি জান্নাত বাসী। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একজন ব্যক্তিকে এই কন্টেন্টে উপস্থাপন করাবো, যার আজান না শুনলে বালাপুকুর 32,000 লোক ঘুম ভাঙত না। এরকম একজন ব্যক্তি, যার জীবনের অর্ধেকেরও বেশি সময় মানুষের গোরস্থান করে একেবারেই বিনা স্বার্থে বিনামূল্যে, আমার মনে হচ্ছে যে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য উনি এই কাজটাই করতেছে। আজ আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম চাচা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা, আপনার নামটা বলেন একটু। হাবিবুর রহমান। হাবিবুর রহমান। চাচা, আপনার এখন বয়স কত চলতেছে? এখন বয়স 97। আপনার জন্মস্থান ঠিকানাটা একটু বলেন। জন্মস্থান ঠিকানা বগুড়া। বগুড়া। আচ্ছা, এখানে এই অঞ্চলে কত সালে আসছেন? পাকিস্তানে বলে আছে আইব কালী। পাকিস্তানে আমলে আইব খান যখন আসছিল তখন তার আগে আসছিল। চাচা, আপনি কি আমার ধরেন ব্রিটিশে আমি দেখছি। ব্রিটিশ? হ্যাঁ, ব্রিটিশ সরকারকে আপনি দেখছেন? ব্রিটিশ সরকারই দেখছি। দাদা, এখন বয়স কত? এখন বয়স হলো আপনার 97। 97? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চাচা হাবিবুর রহমান চাচার বয়স 97 বছর। তথাপিও উনি সুস্থ আছেন। হ্যাঁ, পায়ে হেঁটে আসে বালাপুর মসজিদে নামাজ আদায় করেন। আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি যে উনি বালাপুর মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, তাই না? আদায় করছি, মানে আজান দিতাম, আজান দিচ্ছেন, মসজিদ করতাম। বালাপুর মসজিদে মসজিদই করতেন না? 3-4 মাস হলো মসজিদ সারি দিছি। বয়সের ভারে? অসুস্থর জন্য বসে ছেড়ে দিছি। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, মসজিদে ছেড়ে দিয়েছে, মনে করেন অসুস্থ ওজার ঈদের পর থেকে। আচ্ছা 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 চাচা, আমি একটা তথ্য জানছিলাম যে আপনি ছোটকাল থেকে মানুষের বিনা স্বার্থে গোরস্থান করেন। কবরস্থান যে বিনে সাথে বিনে উদরে আমি কবর করছি, মাছ ধোয়াছি আর মাটি দিছি। আচ্ছা চাচা, এটা কত বছর বয়স থেকে আপনি এই কাজটা শুরু করছেন? আমি বিয়ে করার আগে থেকে শুরু করছি। বিয়ে করার আগে থেকে শুরু করছি। এখন অতদূর আচ্ছা, এ পর্যন্ত আপনি কতগুলো গোরস্থান করেছেন? 2 এরকম হবে, বা তারও বেশি হতে পারে। আর বেশি হয়তো, ওটা এক্সাক্ট মনে নেই। আচ্ছা চাচা, আপনি যে এই যে গোরস্থানটা খোলেন বিনা স্বার্থে কবরস্থান, আবার মুর্দার যে গোসল দেওয়া, আবার হচ্ছে আমি দেখেছি আমার মার কবরস্থানটাও আপনি খুঁড়েছেন। আমি দেখেছি। আর আমার যে আত্মীয় স্বজন যত আছে সবারই গোরস্থানটা আপনাকে দেখেছি। এখানে আপনার সাইদুল মাইদুল সৌদি বেড়াকাটা কথা কয়, ওর নাম হলো বারেক, মাঝে ডাকে বেড়াকাটা করে। আচ্ছা, ওর গুছি আমি মানে গোরস্থান করছি। আমি জানি ওই বেড়াকাটার বংশের প্রত্যেকটা লোক আপনাকে ভালোবাসে, আমি দেখে আসতেছি। আচ্ছা চাচা, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে আপনি এই যে বিনা স্বার্থে বিয়ের আগের থেকে এই যে গোরস্থান করেন, পুরুষ মর্দাকে গোসল দেওয়ান, এই যে কাজটা যে করে আসতেছেন দীর্ঘদিন থেকে, এর আপনার মানে এখানে কোনো স্বার্থ আছে কিনা? কোনো স্বার্থ নাই, কোনো স্বার্থে 1 পয়সার স্বার্থ নাই। আচ্ছা, 1 পয়সার কোনো স্বার্থ নেই। আচ্ছা, আমি স্বার্থ চাই নেই। আচ্ছা, আপনি কি আশায় এই কাজটা করতেছেন? আমি আশা করছি আল্লাহ আমাকে আল্লাহ জান্নাতে দিবে। আমি আল্লাহর কাছে মৃত্যুর জান্নাত আমার জানি জান্নাত বাসী। এই যে আপনি যে কাজটা করে আসতেছেন, পরবর্তী প্রজন্ম এই কাজটা করবে কিনা, আপনার কোনো প্রজন্ম আছে কিনা? যে আপনি কি কোনো লোক তৈরি করে রাখছেন যে আমি না থাকলে সেই কাজটা তারা করবে, এরকম লোক আছে? লোক আছে, হোসেন নাম হোসেন, এটা হোসেন আছে। হ্যাঁ, আর একটা আছে এখানে মাইদুল সাইদুল, এই সাইদুল ভাই মাইদুল। আচ্ছা, এরা কি নিঃস্বার্থভাবে কাজ করে, আপনার সঙ্গে যায়? হ্যাঁ, সঙ্গে গেছে। আপনি কি তাদেরকে কাজটা শিখাচ্ছেন? শিখাচ্ছি। আচ্ছা, অনেক আপনি ডাকলে তারা যায়? আমি ডাকলে যাকে, এখন ওই এইটুকু আমি একটু নাজুক হয়েছি। আচ্ছা, এখন ডাকলে ওরা যায়, ওরা মানে করে আর কি। আচ্ছা 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 চাচা, আপনার প্রিয় দর্শক শুনলেন যে চাচা বিনা স্বার্থে শুধু আল্লাহর জান্নাতের আশায় এই কবরস্থান মুর্দাকে দাফন কাফন কাজগুলো করে থাকেন।
আমরা তো চাচাকে আমাদের এর প্রতিদান দিতে পারবো না। উনি সাকুয়া নিঃস্বার্থভাবে এই কাজটা করতেছেন। দোলদুর গেছি, সাকুয়া গেছি, দুর্গাকুটি বীজবাড়ি, মানে এলা কোনো বাদ নেই। মানে আশেপাশে যত মোটা মারা যায় সবারই কাজটা আপনি সম্পূর্ণ কাজ করেন। আমার ডাকে যাই। আচ্ছা স্যার, প্রিয় দর্শক, আমি একটা হাদিসে ছোট্ট করে বর্ণনা করব যে মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের বিনিময় কাল কিয়ামতের দিন 1 গ্লাস পানি পাবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ। কিন্তু চাচা যে কাজটা করতেছেন, হাবিবুর রহমান চাচা, এই কাজটার আমার মনে হয় যে বিন্দু পরিমাণ তার কোনো লাভ নাই, তার কোনো আশা নাই, কোনো নাই। একেবারেই আল্লাহর জান্নাত পাওয়ার আশাই তিনি এই কাজটা করতেছেন। চাচা, আপনার বয়সের শেষ সময় চলে আসছেন, বসে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি দোয়া করি সমস্ত মানুষ, মুসলমান যারা জানে, যারা আমাকে দেখছে, যারা জানে, তাদের দিন আমি সব ধরনের দোয়া চাই, যা আল্লাহ জানি আমাকে জান্নাত বাসী করে, তারা জানি আমাকে দোয়া করে। প্রিয় দর্শক, আমার 97 বছর বয়সী হাবিবুর চাচা, তিনি মানুষের কাছে কিছুই চান না, শুধু মানুষের কাছে দোয়া চান উনি মরার পর যাতে আল্লাহ তাআলা এই কাজের প্রতিদান স্বরূপ জান্নাতে একটা ঘর বানিয়ে দেন। প্রিয় দর্শক, আমার হাবিবুর রহমান চাচার জন্য আপনারা সকলে দোয়া করবেন। সেই সঙ্গে আমাদের হেল্প দ্য পুয়ার ফান্ড পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমরা একটি সামাজিক কাজকর্ম করি, সামাজিক সংগঠন হিসেবে আমাদের এই অঞ্চলের মানুষের কিছু দায়বদ্ধতা মধ্য থেকে আমরা মানুষের কার্যক্রমগুলোকে তুলে ধরতেছি সমাজের বুকে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটাকে ফলো রাখবেন। ধন্যবাদ সকল।